কেক কিনতে যাবি? কিন্তু আমার কাছে যে একটাও জামা নেই, কিভাবে কেক কিনে দিই তোকে? কি করা যায় আইডিয়া, বাড়িতেই তো কেক বানিয়ে দিতে পারি তোর জন্য। তার জন্য লাগবে মাত্র 3টে ইনগ্রেডিয়েন্টস। কেক বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4 প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কুট আর 1 প্যাকেট ওরিও বিস্কুট। তোমাদের হাতের কাছে যে কোনো মিষ্টি বিস্কুট থাকলে সেটাই তোমরা দিতে পারো। বিস্কুটগুলোকে প্যাকেট থেকে বার করে নিয়েছি, তারপরে গরম জল করেছিলাম, সেটাতে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। তোমরা গরুর দুধ থাকলে সেটাও দিতে পারো। ভালো করে দুধটাকে গুলে নিতে হবে। তারপরে যে বিস্কুটগুলো ভেঙে রেখেছিলাম সেটার মধ্যে পরিমাণ মতো চিনি, তোমরা যেরকম মিষ্টি খেতে চাও সেইভাবেই চিনি দিতে পারো। আমি এখানে 2 টেবিল চামচ মতন দিয়েছি চিনি। আর বিস্কুটটার মধ্যে আমি দিয়ে দিয়েছি গুলিয়ে রাখা দুধটা। আমরা যেহেতু এখানে মিক্সড ব্যবহার করি সেই জন্য ভালো করে বিস্কুট আর চিনিটা গুলিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে যাতে ভালো করে বিস্কুটগুলো গুলে যায়। এবার চলো চকলেট গানাশের দিকটা দেখা যায়। আমি এখানে একটা মিল্ক চকলেট নিয়েছি, এটাকেই দুধের মধ্যে দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। আর এখানে কিছুটা ডার্ক চকলেট নিয়েছি, আমার কাছে 3টেই পড়েছিল বলে 3টেই নিয়েছি, তোমরা অনেকগুলোই দিতে পারো। এটার মধ্যেই কিছুটা দুধ দিয়ে রাখবো যাতে গলে যায় চকলেট। আর আমার কাছে আরেকটু গুঁড়ো দুধ পড়েছিল বলে আমি বিস্কুটের মিশ্রণে ওই গুঁড়ো দুধটাও দিয়ে দিয়েছি। আর এখানে 3টে জিনিসই আমাদের রেডি। কিন্তু আমার মনে ছিল বিস্কুটগুলো একটু কম হয়ে গেছে, দুধের পরিমাণটা বেশি হয়ে গেছে, সেজন্য আমি আরো 2 প্যাকেট বিস্কুট দিয়ে দিলাম। তোমরা যখন তৈরি করবে তখন দুধের পরিমাণটা একটু দেখে। এখানে আমি আরো কিছুক্ষণ ওয়েট করব এই বিস্কুটগুলো গলে যাওয়ার জন্য। এরপরে হচ্ছে আমাদের মেন কাজ। ওই বিস্কুটের ব্যাটারটার মধ্যে আমি এখানে ইনো দিয়ে দিয়েছি। এটা ছাড়া কেক কিন্তু আমাদের অসম্পূর্ণ। তোমরা এখানে বেকিং সোডাও দিতে পারো, আমার হাতের কাছে ইনো ছিল বলে আমি এখানে ইনো দিয়ে দিয়েছি। ইনো তো আশা করি সবার বাড়িতেই থাকে। আমি যেহেতু কেক বানাতে প্রফেশনাল নই সেই জন্য কেকের মোল্ডও আমার কাছে ছিল না, স্বাভাবিক। আমি এখানে একটা জুগাড়ু ব্যবস্থা করে নিয়েছিলাম। প্রথমে তোমাদের কাছে যদি কোনো বড় পাত্র থাকে, যেমন আমি এখানে গামলা নিয়ে নিয়েছি, এটার উপরে আমি একটা টিফিনের ঢাকনা দিয়ে দিয়েছিলাম। 1 hour later. তোমরা বাটিও ইউজ করতে পারো। ওই জিনিসটা কিন্তু এখানে ব্যবহার করতেই হবে, না হলে কেকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর ওই 20 মিনিট মতন বেক করে নিয়েছিলাম। তারপরে ওই বেক হওয়া কেকটার মধ্যে একটা কাঠি ঢুকিয়ে দেখবে, ওটাতে যদি না লেগে যায় তাহলে আমাদের কেকটা কিন্তু রেডি। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদের বলতে ভুলে গেলাম, যে পাত্রটার মধ্যে কেকের ব্যাটারটা দিয়েছিলে সেই পাত্রটার মধ্যে কিন্তু একটু তেল বা বাটার পেপার লাগিয়ে দেবে। আমার কাছে বাটার পেপার ছিল না বলে আমি তেল দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সহজে উঠে যায়। তারপরে আমি যে চকলেট গানাশটা বানিয়েছিলাম সেটাই অল্প একটু দিয়ে দিয়েছি। তার উপরে কেকের আরেকটা পিস দিয়ে দিয়েছি। আর এখানে যে কেকের গুঁড়োগুলো পড়েছিল সেই গুঁড়োগুলো আমি একটু গোল গোল করে পাকিয়ে নিয়েছিলাম যাতে ওপরে একটু ডেকোরেশনে কাজে লাগাতে পারি। আর কিছুটা চকলেটের গানাশ আমাদের কাছে বেঁচে ছিল, সেটাই কেকটার ওপরে দিয়ে দিয়েছি। আর তার উপরে যে কেকের ওই টুকরো টুকরো বলগুলো বানিয়েছিলাম সেগুলোও চাপিয়ে দিয়েছি। বলগুলো কেকটার উপরে সাজিয়ে দেওয়া হয়ে গেলে ডার্ক চকলেটের যে গানাশটা ছিল সেটাও দিয়ে দিয়েছিলাম। আমার মনে হচ্ছিল একটু কম কম ডেকোরেশন হয়েছে, সেজন্য গুঁড়ো দুধের প্যাকেটে অল্প একটু গুঁড়ো দুধ পড়েছিল দেখছিলাম, ওই গুঁড়ো দুধটাও আমি ডেকোরেশনের কাজ হিসেবেই লাগিয়ে দিয়েছি। আমাদের তো মেন কাজ ওই কেকের টেস্টটা নিয়ে, ডেকোরেশনে আর কি। The next day. যাই হোক, তোমরাই এবার বলো কেকটা কিরকম লাগছে। আর খেতে কিন্তু বাড়ির সবাই এক্সেলেন্ট হয়েছে বলেছে। আর হ্যাঁ, তোমরা যেন কেকটা বার করে গরম গরম খেয়ে নিও না, কেকটা একদিন ফ্রিজে রেখে তবেই খেও, তাহলে টেস্টটা আরো বেশি আসবে। চলো চলো এবার চুটকিকে ডেকে ওকে টেস্ট করানো যাক। অমনি না, মেয়ের বায়না দেখো। যাই হোক, এই বাইটটা শুধুমাত্র তোমাদের জন্য। অনেকটা কম খরচের মধ্যে কোনো রকম ঝামেলা ছাড়াই তোমরা বানিয়ে নিতে পারো এরকম অসাধারণ কেক, তাও আবার বাড়িতে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক চাই। Thank you.